রিপন মিয়া বিবাহ বহির্ভূত একটা শারীরিক সম্পর্কে জড়াইছে তার নিজের এলাকার একটা মেয়ের সাথে। তো এটা অবশ্যই একটা গুরুতর অন্যায়, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে এবং এমনকি আইনগতভাবেও। কিন্তু এই অপরাধে অপরাধী কি শুধু একাই কি রিপন মিয়াই? এখানে কি মেয়ে কি অপরাধী না? মেয়ের সম্মতি কিংবা ইচ্ছে, প্রেম কিংবা আবেগ ছাড়া কি এই সম্পর্ক কি হয়েছে? আর এখানে রিপন মিয়া কেন একাই দোষী হবে? এখানে কেন মেয়ে দোষী হবে না? আর রিপন মিয়াকে কেন 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, কিংবা রিপন মিয়া কেন গ্রেফতার হবেন, বা কেনই বা রিপন মিয়ার গ্রাম ছাড়তে হবে? কারণ সে পুরুষ, সেজন্য? আইন, ধর্ম, সমাজে কি মেয়েদের জন্য কোনো অপরাধ নেই নাকি? মেয়েদের জন্য কোনো শাস্তি নেই কেন? আচ্ছা, এই ধরনের ঘটনায় যদি দুজনে অপরাধী হয়, দুজনের সম্মতিতে যদি এই অপরাধ সংঘটিত হয়, তাহলে কেন উভয়কে শাস্তি দেওয়া হবে না? প্রশ্ন আমার রইল। আর আমি বলে মনে করি, দুজনকে যদি শাস্তি দেওয়া হতো তাহলে এ ধরনের অপরাধ সমাজ থেকে অধিকাংশই কমে যেত। কারণ আপনি একাই একটা ছেলেকে সমস্ত দোষের ভাগীদার, সমস্ত দোষ দিতে পারেন না। কারণ হচ্ছে এখানে তো আপনার শুধু একাই একটা ছেলের জন্যই বা ছেলের অপরাধে অপরাধী না, এখানে মেয়েরও তো অপরাধ করেছেন, তাহলে মেয়ে কেন শাস্তি পাবে না? আচ্ছা, কেন উভয় শাস্তি পাবে? মানে আমার একটা প্রশ্ন রয়ে গেল। হ্যাঁ, জানাবেন।